গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ডায়েট মিষ্টির রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। আমি তো এখন তেলে ভাজা বা তেলের কোনো জিনিস খেতে পারবো না, এর জন্য আমি এখন তোমাদেরকে এই সহজ পদ্ধতিতে যাতে তাড়াতাড়ি একটা খাবার হয়ে যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে আমরা কি করলাম, প্রথমে একটা বাটিতে আটা নিলাম, তারপরে হচ্ছে একটু চিনি আর একটু নুন দিয়ে সেটাকে ভালো করে মেখে নিলাম। আটা নেওয়ার কারণ হচ্ছে ময়দা খেলে ফ্যাট হবে, আর এর জন্যই আমরা এখন ময়দাটা খাচ্ছি না। আর তারপরে ওটাকে ভালো করে মেখে নিয়ে ওইটাকে ডো করে নিতে হবে। ডো করে নিলাম, তারপরে গুড়টাকেও পাশে কেটে নিতে হবে। গুড়টা কেটে নেওয়ার পর সেটাকে ওইটার ভেতরে দিয়ে মোমোর আকৃতিতে বা পিঠের আকৃতিতে গড়ে নিতে হবে। তারপরে তোমরা যদি সেটা নাও খেতে চাও, গুড়টা নাও খেতে চাও, তাহলে তোমরা চিনি দিয়ে খেতে পারো। চিনি দিয়ে তার ভেতরে ওই সেম পদ্ধতি চিনি দিয়ে সেটাকে ভালো করে মুড়ে দিতে হবে। তারপরে একটা বাটিতে জল নিয়ে সেটাকে ভরে পুরো ভর্তি করে জলটা দিতে হবে। দিয়ে ওই গ্যাসের ওপরে জলের পাত্রটা বসিয়ে দিতে হবে, যাতে ভালো করে ওই জলটা গরম হয়, মানে খুব সুন্দর করে টকবক করে ফোটে, যাতে ভালো লাগে দেখতে, যাতে বোঝা যায় আর খুব গরম হয় জিনিসটা। তারপরে যেইগুলো আমরা করে রেখেছিলাম, ডোগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম পিঠে বা মোমোর আকৃতিতে। দেখো বন্ধুরা, এটা ভালো ফুটে এসছে। এখন আমরা এই পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠে বা যাই বলো তোমরা, মোমো পিঠে একটা মিষ্টি, এটা হচ্ছে ডায়েট মিষ্টি, তার জন্য দিয়ে এটাকে হালকা যাতে নিচে লেগে না যায় গরম জলের মধ্যে, সেটা ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর ভালো করে ফোটাতে হবে, প্রায় 10 মিনিট এটাকে ভালোভাবে ফোটাতে হবে, যাতে একটু ভেতরে কাঁচা না থাকে, তাহলে তো আটা আটা লাগবে না, খেতে ভালো লাগবে না। দিয়ে দেখো পুরো ফুটে এসছে, টক বক করে ফুটে। তারপরে হচ্ছে দেখো ভেসে ভেসে আসছে, যাতে পুরো ভেসে ভেসে আসে। যখন ভেসে ভেসে আসবে তখনই বুঝতে পারবা এই মানে পিঠে বা মিষ্টিটা তৈরি হয়ে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। দিয়ে দেখবা বন্ধুরা কত সুন্দর, নামিয়ে তোমাদেরকে কেটেও দেখাবো যে কতটা ভালো হয়েছে খেতে। আর এতটাই সফট যে মানে সহজেই কেটে যাচ্ছে, শুধু সরে সরে এরকম পিছলাচ্ছে, কারণ হচ্ছে এটা সেদ্ধ করা তো এর জন্য। আর হচ্ছে সেদ্ধ, আমরা তো ভাজা টাজা কিছু খাবো না, আমার ঠাম্মা কত হয়েছে, এর জন্য আমরা ওইসব খেতে পারবো না। এর জন্য আমি এইটাই সহজে বানিয়ে নিয়েছি, যে একটু পেটও ভরবে, ওই সেদ্ধ খাওয়ার থেকে এই জিনিসটা খাওয়া অনেকটাই বেটার। দেখো ভেতরটাও কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেছো তো? এরকম যদি ডায়েট মিষ্টি বা ডায়েট জাতীয় খাবার দেখতে চাও, তাও আমাদের পেজটাকে ফলো করো। আবার নানান ধরনের নতুন নতুন খাবার দেখতে হলেও আমাদের পেজটাকে একটু ফলো করো এবং আমাদের পাশে থেকো। নমস্কার বন্ধুরা।